আসসালামু আলাইকুম। বাংলা টিউটোরিয়াল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে টুইন অ্যানিমেশন বানানো যায়। তো আসুন শুরু করা যাক। প্রথমে নতুন ফাইল ওপেন করব। এখানে 550 পিক্সেল, এখানে 700, রেজোলিউশন 72, আর ব্যাকগ্রাউন্ড কাস্টম সাইজ থাকে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। ওকে, এখন এটাকে ক্লিয়ার করব। তারপর নতুন লেয়ার নেব। ওকে, ব্যাকগ্রাউন্ড এখন গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট, হয়ে গেল। তারপরে এখানে তো আমি আমার টিউটোরিয়ালের নামটাই লিখবো। এখান থেকে হরিজন্টাল টাইপ টুল সিলেক্ট করার পরে এখানে আমরা লিখব। লেখার ফন্ট সাইজ হয়েছে নেব 60, কালার নেব রেড কালার। সাইজটা মনে বড় হয়ে গেল। ঠিকই আছে, থাক, এরকমই থাক। আমি তো শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য করতেছি। তারপর এন্টার, তারপরে এখানে লিখবো এটা আমার চ্যানেলের নামটা লিখলাম। এখান থেকে ফটো এটা কালারটা চেঞ্জ করে দেব। বাস, তারপরে এন্টার। প্রথমে একটা নতুন লেয়ার নিতে হবে। নতুন লেয়ার নিলাম, তারপরে নতুন একটা ডিজাইন। এডিট, সরি, সিলেক্ট করে তারপরে এখানে রেকর্ড টুল দিয়ে সিলেকশন করতে হবে। তারপরে ফিল করব কালার দিয়ে। আমি এই কালারটা নিলাম, ফিল হয়ে গেল। এখন সিলেকশন যাব, সিলেকশন থেকে মোটিফাই থেকে বর্ডার দিলাম আমি উইথ 5 পিক্সেল।
আবার এডিট থেকে ফিল থেকে ইউজ কালার থেকে কালার। এখন বর্ডারের কালার নেব, কোনটা কালার দেব? আচ্ছা, বর্ডারের কালার দিলাম এটা। ওকে, বাস বর্ডার হয়ে গেল। এবার আবার হরিজন্টাল টুল, টাইপিং টুল, এখানে লিখব বাস এন্টার। এখানে হয়ে গেল। তারপর এই সব আইকনগুলি হাইড করে দেব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এখানে লেখা আছে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন দেব। তারপরে এখানে আছে অপশন আছে, আরেকটা কপি করব। তারপরে কপিটাকে সিলেক্ট করে এটা হাইলাইট করে দেব। বাস হয়ে গেল। কন্ট্রোল শিফট চেপে দুটো, তবে এখন প্লে করে দেখা যাচ্ছে এটাকে দেখছেন লাভ হইতেছে। এই জন্য কি করতে হবে, এটাকে লাইট করে ক্যাপাসিটি অপাসিটি 0 করে দিতে হবে। সেই অপাসিটি 0। বাস হয়ে গেল। এখন কন্ট্রোল শিফট মার্কে এখন টুইং থেকে লেয়ার বাড়াতে হবে। তো এখানে আমরা দিলাম 20টি। সিলেকশন ফ্রেমটা টু অ্যাড 20। ওকে, এখন দেখেন প্রথম 1 থেকে শুরু করে প্লে করে দেখা যাচ্ছে আপনাদের দেখছেন অটোমেটিক কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে যে আমরা 1 সেকেন্ড ওয়েট করে দিয়ে দিলাম। তারপর এখানে নিউ লেয়ার নেব, আরেকটা ডুপ্লিকেট সিলেকশন ফ্রেম নেব। তাহলে এটা তো 1 সেকেন্ড হয়েছে। এখানে ক্লিক করার পরে এখানে লিখে দেব নো ডিলে। তারপরে আমরা এটাকে ভিজিবল করে দেব। তো এটা জন্য আরেকটা কপি নেব। পাস হয়ে গেল। এই কপিটা সিলেক্ট করে আমরা অপাসিটি 0 করে দেব। বাস, যেহেতু শিফট চেপে এটাকে সিলেক্ট করব। তারপরে আবার টুইংয়ে যাব। টুইংয়ে যাওয়ার পরে এখানে 16টি দিলাম।
এখন ওয়ানে সিলেক্ট করার পরে দেখেন প্লে করতেছি লেখাটা কীভাবে আসে দেখেন চলে আসছে। তারপর আরেকটা ডুপ্লিকেট ফ্রেম নিব, নেওয়ার পরে এটাকে নো ডিলিট, এটাকে নো ডিলিট করে দেব, এটা 1 সেকেন্ড করে দিলাম। আর এটাকে সেটাকে ফটোশপ ফ্রেম বাস ফটোশপ ব্লুর না, তারপর আরেকটা লেন নেব, তারপর এই লেয়ারটা সিলেক্ট করে এটা আমি কম্পিউটার লেফট লাইট কি চেপে এক সাইডে নিয়ে যাব। এইদিকে নিয়ে যাব। লাইট সেটিং দিতেছি, এটা সিলেক্ট ফটোশপ ব্লু সিলেক্ট করার অপশন, এই লেয়ারটা সিলেক্ট করার পরে আমরা এই কাজটা করতেছি। বাস হয়ে গেল। এখন শিপ চেপে দিয়ে জোনটাকে ও সরি এটা তো অন্য একটা লেয়ার, এই লেয়ারটা আরেকটা কপি করতে হবে। এখন এটাকে সিলেক্ট করে অপাসিটি তারপরে নিতে হবে। রাস্তাতে এইদিকে চলে যাচ্ছে, রাইট ডাইন পাশে চলে যাচ্ছে, এটা আবার ধীরে ধীরে ভিতরে আসবে। এটাই আপনাদেরকে দেখাবো কিভাবে এটা ভিতরে লেখাটা ভিতরের দিকে আসে। পাস হয়ে গেল। এখন দুটোটাই শিপ চেপে ধরে মার্ক করে তারপরে আবার টুইংয়ে যাব, টুইংয়ে যাওয়ার পর এটা 16টাই দিলাম, বাস হয়ে গেল। এখন এইখানে দেব 1 সেকেন্ড, তারপর আবার একটা নতুন ফ্রেম, এটাকে ক্লিক করে দেব নো ডিলে, তারপরে লেয়ার 2 নম্বরটা সিলেক্ট করব, বাস। দুই নম্বর লেয়ারে কি আছে চালু করে রেখেছি আমরা। তিন নম্বর লেয়ার চালু, এটাকে 1 সেকেন্ড ওয়েট করবে, তারপরে নাম্বার থেকে
খালি এই লেয়ারটা, আরেকটা লেয়ার নেব। এই লেয়ারটা সিলেক্ট করে অপাসিটি 0 করে দেব। এখন টুইংয়ে গিয়ে আবার 20টি নেব। ও 120 হয়ে গেছে, 20টি। তো হয়ে গেল 20টি। এখানে যে 1 সেকেন্ড করে দেব। তারপরে আরেকটা নতুন ফ্রেম নিব, নেওয়ার পরে এটাকে আমরা নো ডিলে করে দেব। নো ডিলে করার পরে দেওয়ার পরে সিলেক্টে যাব, সে যাব বা হাইলাইট করে দেব। এখন এই লেখাটা এখানে আবার আরেকটা নতুন ফ্রেম নেব, নেওয়ার পরে এটাকে সিলেক্ট করে এটাকে আমরা সিলেক্ট করে এই কম্পিউটারের নিচের বাটনটাকে চেপে ধরে এটাকে নিচে করে দেব। তারপর এটা ধীরে ধীরে নিচে যেতে, এখন পরে ওঠার সময় উপরে আসবে। হয়ে গেল। বাস এখন শিফট চেপে দিয়ে দুটোটাকে সিলেক্ট করার পরে এখন টুইংয়ে যাব। টুইংয়ে যাওয়ার পরে এটাকেও 20টি নিলাম, বাস ওকে। বাস এটাকে 1 সেকেন্ড করে দিলাম, এখন হয়ে গেল। তো দেখেন 1 নাম্বার সিলেক্ট করার পরে আমি প্লে করেছি। তো এটা হলো কি আপনাদের টুইং অ্যানিমেশন। এইভাবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আপনারা এখানে আরও কাটাকাটিগুলো অনেক অপশন আছে, সেটা আপনারা ইচ্ছা মতো নিয়ে নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই। আপনাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। যদি কোনো ধরনের সমস্যা থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।